এই মমতা ব্যানার্জির সরকার কোনোদিনও আপনাদের কমিউনিটিকে পারমিশন চেয়েছিল বা জিজ্ঞেস করেছিল যে তাসলিমা নাসরিন ফিরবে কিনা, এর মাঝখানে কোনো কিছু ঘটেছিল? না এই আমি তৃণমূল সরকারের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মমতা ব্যানার্জি খুব সাফ, নিট অ্যান্ড ক্লিন। হুম সে বলেছে না না, আমি এরকম নোংরা মেয়েকে এখানে জায়গা দেব না। হুম ওর শাসনে আসলোই না ও। হুম ও আমার সঙ্গে ছিল, ও আমাকে নিয়ে গেছে দিল্লি, মমতা ব্যানার্জি দিল্লি নিয়ে সব সঙ্গে আমার দেখা করালো হুম যে মমতার জন্য ওর ছবি সব আছে আমার কাছে, রিকার্ড ছবি দিয়েছে সব, হুম হুম সব আছে, ছবি আছে বেশ। যে মমতা ব্যানার্জি আছে, আমিও বসে আছি, হুম দেখেছেন ছবি সব। কারণ মমতা ব্যানার্জিও নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য অটুট ছিলেন আর কি। ও খুব একদম, না ও নিজেরও বললো যে আমরা কিন্তু তিনি যে এত ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা শক্তি, নারী শক্তি নিয়ে কথা বলতেন, তা সেইখানে দাঁড়িয়ে এটা নারী শক্তির বিপরীতে না, গেল না? নারী শক্তির জন্য যারা পড়াশোনা করছে, যারা যারা এডুকেটেড, না এ তো এডুকেটেড নই, এর ডিগ্রি মাঙ্গো তো, কি ডিগ্রি আছে, এ কি পড়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরও তো সেরকম ভাবে ইউনিভার্সিটি বা উচ্চ বিদ্যালয়ে ওরম ভাবে পড়েননি। ও তো পড়ে, আমি সব, তোমরা যখন বাচ্চা ছিল আমি পুরো ইনভেস্টিগেশন করেছি, বেশ। পুরো লজ্জা পড়েছি, লজ্জায় কিচ্ছু নয়। ওর রাইট, বাংলা তো আমি অত জানি লিখতে, আমি লিখতে পারি, বাংলা পড়তে পারি, কিন্তু ও ভাষাটা ঠিক না। আমি বড় বড় ইন্টেলিজেন্সের সঙ্গে দেখা করেছি, বাংলায় অনেক বড় বড়, তাকে আমি বলি যে আচ্ছা ও ছাড়া নিজের সিদ্ধার্থ শঙ্কর রায় বেঁচে আছেন, আমি ওনার কাছে, যেহেতু আমাকে অনেক মানছেন সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনার দোয়াও আমি করেছি কি ও একটা সেকুলার লিডার, তো আমি ওনার কাছে জিজ্ঞেস করি যে আপনি তো বকবাস আছে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সরকার পরিবর্তন হলো পশ্চিমবঙ্গে, তারপরে যে তাসলিমা নাসরিনকে নিয়ে আসা হলো, তার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ, পদক্ষেপ কিছু তো নিতে দেখা গেল না? যে পচা মাল তার সঙ্গে কি করবো, তো পচা আছে। তাহলে এই 20 বছর ধরে, শুভেন্দু তাহলে এই 20 বছর ধরে কেন আটকানো হলো? হ্যাঁ, কোনো আটকানো তো হলো না, কোনো প্রোটেস্ট মুসলমান করলো না। আমার কাছে আর ইন্টারভিউ নিয়ে গেছে একবার। সিকিউরিটি তিনি পাননি, তাই জন্য তিনি আসতে পারেননি, তিনি বলছেন। এই এই সরকার পরিবর্তনের পর তিনি সঠিকভাবে। নিজের ভয় খাচ্ছে, আচ্ছা তো উপরওয়ালা ভয় দিয়ে দেয়, ভালো লোক এই করলে ভয় হবে। আচ্ছা। আমি ইনোসেন্ট, আপনি ইনোসেন্ট, আমি আপনাকে চোর বেঈমান বলো তো আমাকে ভয় হবে, আপনাকে হবে না। হুম এটা উপরওয়ালা দেয় দান, এটা দান, হুম স্ট্রং। হুম মানে কাতিল পরেশান হে, মকতুল নেই। মানে যে মারছে সে ভয় খাচ্ছে, কিন্তু যাকে মেরেছে সে একদম পিস एंड काम एंड क्वाइट। এটা উপর ঠিক আছে, আদমি দিল কো থোড়া ঠিক করে তো সব ঠিক হয়ে যাতা है। দিল এখন কি মেনে নিচ্ছেন যে তিনি এসছেন, পশ্চিমবঙ্গে ঘুরছেন? আমি মানবো না মানবো ওর কি তফাৎ আছে, ওটা শুভেন্দু অধিকারী বুঝে যে কেন নিয়ে এসেছে, কেন করছে। এখন তো অনেক মৌলানা আছে বাংলায়, সে কেউ কিছু বললো না, ও জানে যে বললে আর হাঙ্গামা হবে, তাকে একদম নেগলেক্ট করে দাও, ওর কোনো কথাই বলো না। না, অন্য সরকার থাকলে কি আপনারা সেই ভয়টা দেখাতেন, ভোট ব্যাংক পলিটিক্স? আমাদের যে এখন বয়স হয়েছে, এই বয়সে আমরা কোনো প্রোটেস্ট করতে পারবো না, আমাকে তো বেশি চালান। আপনার যারা অনুগামী রয়েছে, ফলোয়ার্স রয়েছে, না তারা, আমি যখন বলবো তো তাহলে তো করবে, লিডারই নেই তো কি করবে, আর যদি বাইরে থাকবে তো পুলিশের অসুবিধা হবে। এখন তো বাংলা ইন্ডিয়া অনেক অসুবিধা, তা আমি কেন এখন আর ডিস্টারবেন্স পাতা জন্ম দেবো আর হাঙ্গামা হবে। পুরো ইন্ডিয়া আপনি দেখুন না, শান্তি কোনো জায়গা নেই, কোনো জায়গা শান্তি নয়। আর এখন আপনার টিভি আমি বলে দিচ্ছি অনেক খারাপ দিন আসছে, वेरी बैड दिन इज कमिंग सून। যেরকম अब आएगा जब हमारी ताकत कमज़ोर हो जाएगी, আমরা যখন নিজের লড়াই করব, তাহলে বাইরে वाला क्या करेगा, तो मौका मिल जाएगा। বেশ। আমরা নিজের ইউনিটি সলিডারিটি আমাদের দরকার। যে হয়, অমিত শাহ হো চাहे মোদি হো চাहे কেউ, যদি কেউ আসবে পাবলিক
वॉइस इज वेरी इम्पोर्टेंट वॉइस। হুম आज के যাকে বলা যায় যে এখন প্রোটেস্ট হচ্ছে, হুম এই প্রোটেস্ট जो दिल्ली হচ্ছে এটাকে কি मोदी और योगी ये सब शेष कर देवे? युवा जो है उसके एक ताकत है, वो तूफान के रुख को मोड़ सकती है। युवा यंग हम नहीं कर सकते, হুম হুম अपनी करते पारबे। হুম ये युवा ताकत उठ गई है, मोदी को उससे पहले समझ जाना चाहिए। संभलेगा क्या? वो तो नहीं संभलेगा, হুম उसको खाई चाहिए बस दो, वो बहुत खुश है। उसके बारे में तो हम बोल दिया, बहुत पहले हम बोला था ये सबसे बड़ा जालिम है। इसको तो बहुत डांटा था हम जब तक थे टीपू सुल्तान में, इसकी हिम्मत नहीं होती कि वहाँ जलसा कर ले। हमारा তো প্রধানমন্ত্রীর ব্যাপারে এরকম বলা যায়, মানে দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী থাকবে তাহলে তো হুম ওকে কে করলো প্রধানমন্ত্রী? ওকে করলো কে? ও নিজের হয়েছে? আমি দিয়েছি, আপনি ভোট দিয়েছেন, তো এ তো রাজা নয় না, এটা এটা এ তো আমরা রাজা, ও আমাদের সার্ভিস করবে। হুম এখন এই তো সব কথা বলছে, রাজা কে? রাজা ও কি ভাষা আছে? ও তো ভোটে, আর ও চিটিং করে করে যেভাবে করে, হুম কিন্তু তো রাজা তো নয়, তো সেকুলার ইন্ডিয়া। যদি এখানে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে হুম আর হিন্দু দেশ হয়ে গেছে, হুম তো নেপাল হিন্দু দেশ, কিন্তু দেখুন হাঙ্গামা হলো, হুম তাহলে রাজা আছে। আর যদি সেকুলার আম্বেদকর রিসপেক্ট পার্সন কা যদি আইন আছে হুম বাবা আম্বেদকরে, হুম। তাহলে তো রাজা নেই, তো গোলাম, তো আমাদের খিদমত করবে। ওখানে তো সবই বলছে। এই মমতা ব্যানার্জির সরকার কোনোদিনও আপনাদের কমিউনিটিকে পারমিশন চেয়েছিল বা জিজ্ঞেস করেছিল যে তসলিমা নাসরিন ফিরবে কিনা? এর মাঝখানে কোনো কিছু ঘটেছিল? না এই আমি তৃণমূল সরকারের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে মমতা ব্যানার্জি খুব সাফ, নিট অ্যান্ড ক্লিন। হুম সে বলেছে না না, আমি এরকম নোংরা মেয়েকে এখানে জায়গা দেবো না। হুম ওর শাসনে আসলোই না ও, হুম ও আমার সঙ্গে ছিল। ও আমাকে নিয়ে গেছে দিল্লি, মমতা ব্যানার্জি দিল্লি নিয়ে হুম। সব সঙ্গে আমার দেখা করালো, হুম যে মমতার জন্য ওর ছবি সব আছে আমার কাছে, রিকার্ড ছবি দিয়েছে, সব হুম হুম সব আছে, ছবি আছে, বেশ। যে মমতা ব্যানার্জি আছে, আমিও বসে আছি, হুম দেখেছেন ছবি সব। কারণ মমতা ব্যানার্জিও নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য অটুট ছিলেন আর কি। ও খুব একদম, না ও নিজেরও বললো যে আমরা কিন্তু তিনি যে এত ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলা শক্তি, নারী শক্তি নিয়ে কথা বলতেন, তা সেইখানে দাঁড়িয়ে এটা নারী শক্তির বিপরীতে না, গেল না? নারী শক্তির জন্য যারা পড়াশোনা করছে, যারা যারা এডুকেটেড, না এ তো এডুকেটেড নই, এর ডিগ্রি মাঙ্গো তো, কি ডিগ্রি আছে, এ কি পড়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরও তো সেরকম ভাবে ইউনিভার্সিটি বা উচ্চ বিদ্যালয়ে ওরম ভাবে পড়েননি। ও তো পড়ে, আমি সব, তোমরা যখন বাচ্চা ছিল আমি পুরো ইনভেস্টিগেশন করেছি। বেশ।